আসসালামুয়ালাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই ফারা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি ইউনিক রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে কচুর মালাবরা। এই রেসিপিটা অনেক ইজি, বাসায় যা অ্যাভেলেবেল থাকবে তা দিয়ে আমি দেখিয়ে দিব কিভাবে এই রেসিপিটা করতে হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে একটি কচুরমুখী নিয়ে নিয়েছি, আমি এটা ভালোভাবে ছিলে নিচ্ছি। ইউনিক এই রেসিপিটা করা যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই মজা। আপনারা অবশ্যই দেখে ট্রাই করবেন, আর আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লেগেছে। আমার কচুটা কাটা শেষ, এরপর আমি এটাকে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। আমরা কিন্তু বিভিন্ন শেপে এটা করতে পারি, কিন্তু বড়মালা করতে এটাই লাগবে। আমি ঠিক এইভাবে করে নিচ্ছি। আর অবশ্যই একদম নিচ পর্যন্ত কাটা যাবে না, 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে। আর মাঝখানে যদি কেটেও যায় কোনো সমস্যা নেই। আমি অনেক সুন্দরভাবে সমানভাবে আস্তে আস্তে করে নিচ্ছি। আর অবশ্যই 1 ইঞ্চি গ্যাপ রাখতে হবে নিচের দিকে, একদমই কাটা যাবে না। ঠিক এইভাবে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, এখানে 1 ইঞ্চির মতো আমি গ্যাপ রেখেছি। বাস এইভাবেই আমি কেটে নিলাম উপর পাশটা। এরপর ঠিক যে পাশটা আমি কেটেছি তার অপোজিট পাশে আমি আরেকবার কেটে নিচ্ছি। অপর পাশটা আমি একটু বাঁকা বাঁকা করে কাটবো। আবারও 1 ইঞ্চি কিন্তু গ্যাপ রাখতে হবে, না হলে মালাটা হবে না। আমি সম্পূর্ণটা এভাবেই কেটে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর লবণটা যেহেতু আমি আগেও ইউজ করেছি, তাই একটু সাবধানে ইউজ করতে হবে।
এরপর আমি একটু পানি দিয়ে ব্যাটারটা আস্তে আস্তে গুলিয়ে নেব। বেশি আগে পানি দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা নরম হয়ে যেতে পারে, বেশি পাতলা হয়ে যেতে পারে। তাই আস্তে আস্তে পানি দেবো আর আমি ব্যাটারটা গুলিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি আবারও ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি। এরপর আমি কচুগুলো এটাতে চুবিয়ে দিচ্ছি। আমি কচুগুলো চুবিয়ে হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এটা হাত দিয়ে করতে হবে যেন এই ব্যাটারের যে মশলাগুলো আছে সেগুলো এই কচুতে একদম ঢুকে যায়। তাহলে যখন আমরা ভাজবো এটা তখন অনেক ক্রিস্পি হবে। আমি প্যানে তেল গরম করে নিয়েছিলাম। এরপর আমি একটি চালনির সাহায্যে আমি তেলে দিয়ে দিলাম। অনেক সাবধানে দিতে হবে আর এটা অবশ্যই হালকা আঁচে ভাজতে হবে, একটু ধৈর্য দিয়ে ভাজতে হবে, তাহলে কচুর ভেতরটা সেদ্ধ হবে এবং উপরটা ক্রিস্পি থাকবে। বরাবরই চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে দিতে হবে। আর অবশ্যই ভাঁজগুলো একটু খুলে খুলে দিতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগবে আর ক্রিস্পিও লাগবে। আমি এভাবে উল্টে পাল্টিয়ে দিচ্ছি। আমার কচুর বড়া কিন্তু রেডি। এরপর আমি এগুলোকে তুলে নিব। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কচুর মালা বড়াটা দেখতে কিরকম হয়েছে। অনেক ক্রিস্পি হয়েছে, একদম মালার মতোই দেখতে। আমি ছিঁড়ে দেখাচ্ছি, অনেক টেস্টি হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।